হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো কি ভারতের ভাইসরয়। ইতিমধ্যে আমরা ৩টি ক্লাস করে নিয়েছি ইতিহাসের উপর। প্রথমে পড়েছি আমরা কি বাংলার গভর্নর, তারপরে ক্লাস করেছি কি বাংলার গভর্নর জেনারেল, তারপরে করলাম ভারতের গভর্নর জেনারেল, আর আজকের ক্লাসটি হলো কি ভারতের ভাইসরয়। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করবে, কারণ বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে? এগুলো তোমাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে। ঠিক আছে? তো চলো শুরু করি। হয়তো ক্লাসটি অনেক বড় হবে, কারণ ভাইসরয় অনেকজন ভাইসরয় রয়েছে ভারতের, এবং তাদের যে কার্যাবলী, তাদের সময় যেসব ঘটনাগুলো ঘটেছিল, সেগুলো অনেক বিস্তারিতভাবে আলোচনা করব আজকে। তো এই ক্লাসটি বড় হলেও তোমরা মন দিয়ে ক্লাসটি করবে। চলো, প্রথমে আমরা জেনে নেব ভাইসরয় কাকে বলে। কাকে বলে? মহাবিদ্রোহের পর ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। কি ১৮৫৮ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া তিনি ভারতের শাসনভার নিজের হাতে সরাসরি নিয়ে নেন, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। যে এই সময় কি হয়, কোম্পানি শাসনের অবসান ঘটে। তারপর ভারতের গভর্নর জেনারেল পদের অবসান ঘটিয়ে ভারতের শাসনকর্তা ভাইসরয় নামে পরিচিত হন। তাহলে এই সময় কি হয়, গভর্নর জেনারেল পদ বিলুপ্ত করা হয় এবং নতুন পদ সৃষ্টি করা হয় কি ভাইসরয়। গভর্নর জেনারেল তুলে দিয়ে কি করা হয়, ভাইসরয় করা হয়। এবার আমরা জানবো কি প্রথম ভারতের ভাইসরয় কে ছিলেন। ভাইসরয় লর্ড ক্যানিং। তিনি ছিলেন ১৮৫৮ সাল থেকে ১৮৬২ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় কি ঘটেছিল আমরা দেখে নিই, কি হয়েছিল। ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এবং ভারত শাসন আইন পাস হয়। ১৮৬১ খ্রিস্টাব্দে ভারতীয় কাউন্সিল আইন পাস হয়। ১৮৬২ খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এই বিষয়টা সম্বন্ধে একটু বলি তোমাদেরকে, যে কলকাতা, বোম্বাই, মাদ্রাজে হাইকোর্ট লর্ড ক্যানিংয়ের সময় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই, কিন্তু আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল কিন্তু জন লরেন্সের সময় বা লর্ড লরেন্সের সময়, পরবর্তী ভাইসরয় যিনি আছেন। ওকে, চলো, কি হয়েছিল, নীল বিদ্রোহ ১৮৫৯ থেকে ৬০-এর মধ্যবর্তী সময় লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু ঘটেছিল। দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়। এনাক্টমেন্ট অফ ইন্ডিয়ান পেনাল কোড ১৮৬২ এই সময় প্রণীত হয়েছিল। এই পরবর্তী আমরা ভাইসরয় দেখে নিই আমরা, চলো। কে ছিলেন ভাইসরয়? লর্ড এলগিন, ১৮৬২ থেকে ৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময় কি হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার সময়ে MA ডিগ্রি চালু হয়। ওহাবি আন্দোলন তিনি দমন করেছিলেন। ওকে, পরবর্তী ভাইসরয় কে ছিলেন? স্যার জন লরেন্স, ১৮৬৪ থেকে ১৮৬৯ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি ছাত্রদের স্কলারশিপ চালু করেন। ভারত ও ইউরোপীয় টেলিগ্রাফ লাইন চালু হয় তার সময় ১৮৬৫ খ্রিস্টাব্দে। ওকে, ভারত ও ইউরোপের মধ্যে ভারতীয় বন বিভাগ দপ্তরটি তিনি স্থাপন করেছিলেন। বিচক্ষণ, নিরপেক্ষ বা উদাসীন নীতিটি তৈরি হয়েছিল কবে? জন লরেন্সের সময়। ১৮৬৮ সালে পাঞ্জাব অযোধ্যায় টেনেন্সি অ্যাক্ট জারি হয়, যেটা ভূমি সংক্রান্ত একটা আইন। ফেমিনাইন কমিশন তার সময় স্থাপন করা হয়। তাহলে আমরা জানো জন লরেন্স সম্বন্ধে। ওকে, চলো আমরা জেনে নেব পরবর্তী ভাইসরয় কে ছিলেন। পরবর্তী ভাইসরয় হলেন কে? লর্ড মেয়ো। ১৮৬৯ থেকে ১৮৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। ইনি হলেন একমাত্র ইহুদি ভাইসরয়। ঠিক আছে? তিনি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। খুব গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে? কাথিয়াবাড়ে তিনি রাজকোট কলেজ এবং আজমিরে মেয়ো কলেজ স্থাপন করেন। লর্ড মেয়োর আমলেই লোক গণনা শুরু হয় ১৮৭২ সালে। লর্ড মেয়ো আমলেই সরকারি অর্থে রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। লর্ড মেয়োই হলে একমাত্র ভাইসরয় যিনি আন্দামানে এক পাঠান বিপ্লবী শের আলীর হাতে মারা যান। এটা পরীক্ষায় আসে কিন্তু, যে ভারতের একমাত্র ভাইসরয় যিনি মারা গিয়েছিলেন, ঠিক আছে, আততায়ীর হাতে। কে কে যিনি মারা গেছিলেন? তিনি হলেন কে? লর্ড মেয়ো। ঠিক আছে? লর্ড মেয়োর আমলে পাঞ্জাবে কুকা বিদ্রোহ শুরু হয়েছিল। চলো আমরা জেনে নেব পরবর্তী ভাইসরয়। ভাইসরয় কে? লর্ড লর্ড নর্থব্রুক, ১৮৭২ সাল থেকে
ছিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তিনি ছিলেন। তার শাসনকালে 1875 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে আসেন। এবারে আমরা জেনে নেব পরবর্তী ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় লর্ড লিটন, 1876 থেকে 1880 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সময়ে 1877 খ্রিস্টাব্দে দিল্লির দরবারে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী বা এমপ্রেস অফ ইন্ডিয়া উপাধি দেওয়া হয়। ওকে, মানে ভারতের সর্বা বলে উপাধি দেওয়া হয় বা ভূষিত করা হয়। তার সময়ে নাট্যাভিয়ান আইন 1876 খ্রিস্টাব্দে এবং দেশীয় ভাষা সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে ও অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দে পাস হয়। তাহলে এই 3টি আইন কিন্তু লর্ড লিটনের সময় কিন্তু পাস হয়। তিনি প্রথম 1878 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কমিশন গঠন করেন। তিনি সিভিল সার্ভিসের সর্বোচ্চ বয়সসীমা 21 থেকে করেন কি 19 বছর। ঠিক আছে? এবার সিভিল সার্ভিস সম্বন্ধে জেনে নাও। আমরা আগে যদিও পড়েছি, এটা জেনে নাও। সিভিল সার্ভিস প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু হয় কার সময়? লর্ড বেন্টিংয়ের সময়। সিভিল সার্ভিসের জনককে? লর্ড কর্নওয়ালিস। সিভিল সার্ভিস প্রতিযোগিতায় ভারতীয়রা অংশ নেয় লর্ড ডালহৌসির সময় থেকে। ইউপিএসসি গঠিত হয় কার সময়? লর্ড ডাফরিনের সময় থেকে। এখান থেকে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে, এটা খুব গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিস নিয়ে। শুধুমাত্র লর্ড লিটনের সময় কি হয়েছিল? যে বয়সসীমা 21 থেকে 19 বছর করা হয়। 1879 খ্রিস্টাব্দে গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয় কার সময়? লর্ড লিটনের সময়। এবার আমরা জেনে নেব পরবর্তী ভাইসরয়কে, লর্ড রিপন, খুব গুরুত্বপূর্ণ। 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাস হয় তার সময়। 1882 খ্রিস্টাব্দে তিনি দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন। 1881 খ্রিস্টাব্দে ভারতে প্রথম জনগণনা শুরু হয়। তখন জনসংখ্যা ছিল 25 কোটি। মানে একেবারে আনুষ্ঠানিকভাবে সক্রিয়ভাবে জনগণনা শুরু হয় 1881 খ্রিস্টাব্দে। 1882 খ্রিস্টাব্দে তিনি উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠন করেন। 1882 খ্রিস্টাব্দে তিনি স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রবর্তন করেন। সেই জন্য রিপনকে বলা হয় কি? স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়। লর্ড লিটনের শাসনকালকে উজ্জ্বল বিফলতা বলা হয়। ইলবার্ট বিল পাস হয় 1883 সালে। ইলবার্ট বিল বিরোধী আন্দোলন 1883 থেকে 1884 সাল পর্যন্ত হয়েছিল। শ্বেতাঙ্গদের এই আন্দোলনকে কি বলা হতো? হোয়াইট মিউটনি বা শ্বেতাঙ্গ বিদ্রোহ। ঠিক আছে? ইলবার্ট বিলটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এগুলো পরে আবার আলোচনা করব ডিটেলসে। এখন চলো, কারণ এখন আমরা ভাইসরয় পড়ছি, তাদের গুরুত্বপূর্ণ কার্যাবলী সেগুলো আমরা জানছি। এই ভেতরে যে তথ্যগুলো সেগুলো আমরা পরবর্তী ইতিহাসে বিভিন্ন চ্যাপ্টার পড়তে গিয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানব। চলো, পরবর্তী ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন, 1884 থেকে 1888 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় তিনি ছিলেন। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাস হয় তার সময়। 1885 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস হয়। পরবর্তী ভাইসরয় সম্বন্ধে জেনে নেই, কে ছিলেন? লর্ড ল্যান্সডাউন, 1888 থেকে 1894। 1891 খ্রিস্টাব্দে 12 বছরের নিচে মেয়েদের বিবাহ নিষিদ্ধ করেন তিনি। 1893 খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের সীমারেখা নির্ধারণের জন্য ডুরান্ড মিশন বা ডুরান্ড কমিশন তিনি নিয়োগ করেন। 1893 সালে তিলকের গণপতি উৎসব পালিত হয় কার সময়? এই ভাইসরয়ের সময়, লর্ড ল্যান্সডাউনের সময়। সিভিল সার্ভিস ইম্পেরিয়াল, সেন্ট্রাল, প্রভিন্সিয়াল এবং সাবঅর্ডিনেটেড সার্ভিস, এই 3টি ভাগে তিনি বিভক্ত করেন। পরবর্তী ভাইসরয় কে ছিলেন? লর্ড দ্বিতীয় এলগিন, 1894 থেকে 1899 সাল পর্যন্ত। কি হয়েছে তার সময়? এ প্লেগ ব্রোক আউট ইন বোম্বাই, অ্যান্ড কত সালে? 1896 সালে। অ্যান্ড দ্য প্লেগ কমিশনার র্যান্ড ওয়াজ অ্যাসিনেটেড ইন পুনে বাই দ্য চাপেকর ব্রাদার্স। কী হয়েছিল? বোম্বাইতে প্লেগ ছড়িয়ে পড়েছিল খুব মারাত্মকভাবে। ঠিক আছে? সেই প্লেগ কমিশন কে ছিলেন? প্লেগ কমিশনার ছিলেন হচ্ছে কি র্যান্ড। পরের লাইনে এটা লেখা আছে। তার সময়ে 1897 খ্রিস্টাব্দে চাপেকর ভ্রাতৃদ্বয় ব্রিটিশ কর্মচারী র্যান্ড মানে কি? প্লেগ কমিশনার র্যান্ড এবং চার্লস আইস্টকে হত্যা করেন। কে হত্যা করেছিল? চাপেকর ভ্রাতৃদ্বয়। 1895 সালে তিলকের শিবাজী উৎসব হয় কার সময়? দ্বিতীয় এলগিনের সময়। 1897 সালে স্বামীজি রামকৃষ্ণ মঠ স্থাপন করেন। চলো আমরা জেনে নেব পরবর্তী
ভাইসরয় লর্ড কার্জন সম্বন্ধে, খুব গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। র্যালে কমিশন বা ইউনিভার্সিটি কমিশন 1902 স্যার টমাস র্যালের নেতৃত্বে এটি গঠিত হয়েছিল। ভারতীয় সদস্য গুরুদাস বন্দ্যোপাধ্যায়, প্রথম ভারতীয় উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এবং সৈয়দ হুসেন বিলগ্রামি হচ্ছে এই কমিশনের সদস্য ছিলেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এই সময় তৈরি হয়। 1904 সালে ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয়। অ্যানসিয়েন্ট মনুমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1904 এটাও পাস হয়েছিল। 1899 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন আইন পাস হয় লর্ড কার্জনের সময়। 1901 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার মৃত্যু হয়। ঠিক আছে, চলো। দিল্লির পুসাতে কৃষি গবেষণা প্রতিষ্ঠিত হয়েছিল কার সময়? লর্ড কার্জনের সময়। 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষা বারবার আসে। ওকে, 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বাংলা বিভাজন হয়, খুব গুরুত্বপূর্ণ। কালাই সার্কুলার 1905 সালের 10 অক্টোবর এটা চালু হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল এই সময়। ইম্পেরিয়াল লাইব্রেরি কলকাতায় 1904 সালে, যা 1953 সালে ন্যাশনাল লাইব্রেরি নামে পরিচিত হয়। ঠিক আছে, যেটা স্থাপন করা হয়েছিল কার সময়? লর্ড কার্জনের সময়। লর্ড কার্জনের সময় আরও অনেক কিছু ঘটেছিল, কি আমরা জেনে নিই। প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় বিহারের পুসাতে 1904 সালে। অনুশীলন সমিতি 1902 সালে প্রতিষ্ঠা করেন কে? সতীশ চন্দ্র বসু। ভিক্টোরিয়ার নামানুসারে কলকাতার বিখ্যাত স্মৃতিসৌধটি পরিকল্পনা করা হয়। ওকে, তিনি কংগ্রেসের শান্তিপূর্ণ ধ্বংস চেয়েছিলেন। কলকাতা কর্পোরেশনের ক্ষমতা কেড়ে নিলেন তিনি 1899 সালে। শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়কে সরকারি আয়তায় আনলেন ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 দ্বারা। প্রবলেমস অব দ্য ইস্ট লর্ড কার্জনের লেখা একটি বিখ্যাত বই। লর্ড কার্জনের বায়োগ্রাফির নাম কি? দ্য লাই অব দ্য লর্ড কার্জন। লেখক কে ছিলেন? রোল্যান্ড সায়। 1904 সালে অ্যানিবেশন বেনারস হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপন করেছিল লর্ড কার্জনের সময়। অভিনব ভারত ও মিত্র মেলা কে করেছিলেন? এটা বীর সাভারকার প্রতিষ্ঠা করেন লর্ড কার্জনের সময়। ডন সোসাইটি সতীশ চন্দ্র মুখোপাধ্যায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1902 সালে লর্ড কার্জনের সময়। লর্ড কার্জন সম্বন্ধে অনেক কিছু জানলাম। পরবর্তী ভাইসরয় আমরা জেনে নেব কি? লর্ড দ্বিতীয় মিন্টো 1905 থেকে 1910। ইনার সময় গুরুত্বপূর্ণ অনেক কিছু ঘটনা ঘটেছিল। কি হয়েছিল? এসপি সিনহা হলেন প্রথম ভারতীয় যিনি গভর্নর জেনারেল পরিষদের সদস্য হয়েছিলেন। ঠিক আছে, প্রথম ভারতীয় যিনি গভর্নর জেনারেল পরিষদের সদস্য হয়েছিলেন। মরলাই মিন্টো সংস্কার হয়েছিল 1909 সালে। এই সময় কি হয়েছিল? এখানে সেপারেটেড ইলেক্টোরেট ফর মুসলিমদের জন্য পৃথক নির্বাচন এই সময় শুরু হয়েছিল। তার সময় 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের বিভাজন হয়। বঙ্গভঙ্গ আন্দোলন তীব্রতর হয়। 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তখন ঢাকার নবাব কে ছিল? সলিমুল্লাহ। এবং এই নবাব সলিমুল্লাহ এবং আগা খান নেতৃত্বে কিন্তু এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। 1906 খ্রিস্টাব্দে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর হয়েছিল। ওকে, একটু আগে জেনেছিলাম আমরা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেটা লর্ড দ্বিতীয় মিন্টোর সময় সেটা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। লালা লাজপত রায় ও অজিত সিংকে 1907 সালে মান্দালয়ে নির্বাচিত করা হয়। বালগঙ্গাধর তিলককে 1908 সালে 6 বছরের জন্য মান্দালয়ে নির্বাচিত করা হয়। কার সময়? লর্ড দ্বিতীয় মিন্টোর সময়। 1907 সালে সুরাট অধিবেশনে সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হয়ে যায়। এটা একটু আগে এটা রিপিট হয়েছে, এই যে এইটা। ঠিক আছে, তাহলে সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। যদি আমরা কংগ্রেস নিয়ে আমরা একটা সুন্দর করে ক্লাস করব। চলো, 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায়। ঠিক আছে, চলো। লর্ড দ্বিতীয় মিন্টোর সময় আর কি ঘটনা ঘটেছিল আমরা জেনে নেব। শ্রী অরবিন্দ জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হন 1906 সালে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ন্যাশনাল মেডিকেল কলেজ স্থাপিত হয়। আলিপুর
মামলায় শ্রী অরবিন্দ অভিযুক্ত হন এবং তার হয়ে আইনি লড়াই লড়েন কে? চিত্তরঞ্জন দাস। ক্ষুদিরামের ফাঁসি হয় 11 আগস্ট 1908 সালে, খুব গুরুত্বপূর্ণ। লন্ডনে মামলায় লন্ডনে মদনলাল ধিংড়া কার্জন উইলিকে হত্যা করেন এই সময় 1909 সালে। নাসিক ষড়যন্ত্র মামলায় জ্যাকসনের হত্যাকারী অনন্ত লক্ষণ কানহেরির ফাঁসি হয়। 1907 সালে জামশেদজি টাটা টিস্কো স্থাপন করেন। যুগান্তর পত্রিকা 1906, সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। সন্ধ্যা পত্রিকা এর সম্পাদক কে ছিলেন? ব্রহ্ম বান্ধব উপপাধ্যায়। এই সময় কিন্তু এটা চালু হয়েছিল। বন্দে মাতরম পত্রিকা প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র মল্লিক। সম্পাদক কে ছিল? অরবিন্দ ঘোষ। চলো এবারে আমরা জেনে নেব পরবর্তী ভাইসরয় কে ছিলেন? লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ। 1910 থেকে 1916 খ্রিস্টাব্দ মধ্যবর্তী সময় তিনি ছিলেন। তার সময়ে 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1911 সালে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। 1911 খ্রিস্টাব্দে কিং পঞ্চম জর্জ এবং কুইন মেরির সম্মানে দিল্লির দরবার অনুষ্ঠিত হয়। দিল্লির দরবারে পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন 1911 সালে 11ই ডিসেম্বর। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কার সময় হয়েছিল? ঠিক আছে, লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময়। 1914 সালে অরণ্য গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছিল। ঠিক আছে। 1915 খ্রিস্টাব্দে মদনমোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। 23শে ডিসেম্বর 1912 সাল রাসবিহারী বসু ও বসন্ত বিশ্বাস লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করেন। ঠিক আছে। 1914 সালে ম্যাকমোহন লাইন দ্বারা ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়। এটাও খুব গুরুত্বপূর্ণ। কামাগাথা মারু সংঘর্ষ বা বজের যুদ্ধ হয় 1914 সালে। গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারি আফ্রিকা থেকে দেশে ফিরে আসেন। এই দিনটিকে অনাবাসী ভারতীয় দিবস বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে বর্তমানে পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষা বারবার আসে। চলো আমরা জেনে নিই আরও কিছু তথ্য লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময়কালে কী কী ঘটেছিল। রাসবিহারীর নেতৃত্বে 1915 সালের 21শে ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের দিন ঠিক হয়। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। রাসবিহারী বসু কী করেন? PN ঠাকুর ছদ্মনামে এ দেশ থেকে তিনি পালিয়ে যান। লাহোর ষড়যন্ত্র মামলায় 1915 সালে বিষ্ণু গণেশ পিংলে ও কার্তার সিংয়ের ফাঁসি হয়। প্রথম বিশ্বযুদ্ধ লর্ড হার্ডিঞ্জের আমলে শুরু হয়। 1915 সালের বুড়িবালামের যুদ্ধ বাঘা যতীন বনাম চার্লস টেগার সাহেবের মধ্যে হয়েছিল। 1916 সালে তিলক ও অ্যানি বেসান্তের নেতৃত্বে পুনায় ভারতীয় হোমরুল লীগ স্থাপন করেন। 1916 সালে উভয়ই মিলে নিখিল ভারত হোমরুল লীগ স্থাপন করেন। তাহলে হোমরুল লীগ স্থাপন করা হয়েছিল কবে? 1916 সালে। সেটা কোথায় হয়েছিল? পুনায়। কার সময় হয়েছিল? দ্বিতীয় হার্ডিঞ্জের সময়। চলো আমরা জানি পরবর্তী ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। 1916 থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। 1916 সালে পুনায় অর্থাৎ বোম্বাইতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধন্দ কেশব কার্ডে। 1916 সালে লখনৌ চুক্তি, হিন্দু মুসলিম লীগ এবং নরমপন্থী চরমপন্থীর মিলন। সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার, কংগ্রেসের সভাপতি ছিলেন তখন। 1919 সালে ভারত শাসন আইন অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয়। দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা, যেটি ছিল কি? দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা। রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন পাস হয় কত? 1919 সালে চেমসফোর্ডের সময়। ভারতীয়রা মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু কমিশন গঠন করেন। SP সিনহা ভাইসরয় পরিষদের সদস্য হন, যিনি লর্ড সিনহা নামেও পরিচিত ছিলেন। স্যাডলার কমিশনে ভারতীয় সদস্য হিসেবে যোগদান কে করেছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919 পুলিশ অফিসার মাইকেল ও ডায়ারের নেতৃত্বে। কার সময়? চেমসফোর্ডের সময়। তারপর কি হয়েছিল? হান্টার কমিশন গঠন করা হয়। চেমসফোর্ডের সময় কি হয়েছিল? তৃতীয় আফগান যুদ্ধ হয়েছিল। 1918 সালে নরমপন্থী কংগ্রেসিরা লিবারেল ফেডারেশন স্থাপন করেন। 1915 খ্রিস্টাব্দে ভারতে গান্ধীজির প্রত্যাবর্তন পর সবরমতী আশ্রম প্রতিষ্ঠায় 1917 খ্রিস্টাব্দে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি? বিহারের চম্পারণ সত্যাগ্রহ, যেটা হয়েছিল কত সালে? 1917 সালে নীল চাষিদের নিয়ে। তারপরে কি ছিল? আহমেদাবাদ মিল ধর্মঘট 1918 সালে।
গান্ধীজির প্রথম অনশন করেন এই সময়। তারপরে তিনি করেছিলেন কি খেদা সত্যাগ্রহ, কোথায়? গুজরাটে 1918 সালে তুলা চাষীদের নিয়ে। ওকে। অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয়েছিল 1919 সালে দিল্লিতে, সভাপতি ছিলেন কে? গান্ধীজি। খিলাফত আন্দোলন হয়েছিল 1920 সালে। অসহযোগ আন্দোলন হয়েছিল কবে? 1920 সালে, যাকে বলা হয় কি নন কোঅপারেশন মুভমেন্ট। 1919 সালে 6 এপ্রিল সারা দেশব্যাপী প্রথম হরতাল স্থাপিত হয় বা শুরু হয়। এটি গান্ধীজির প্রথম সর্বভারতীয় আন্দোলন বা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা সভাপতি হয়েছিল কি? অ্যানি বেসান্ত। ঠিক আছে? তাহলে আমরা এখন পড়ছি জেমস ফোর্ডের সময়কাল সম্বন্ধে। 1920 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1921 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণ কাজ শুরু হয়। ওকে, চলো জেনে নিই পরবর্তী ভাইসরয় কে ছিলেন? লর্ড রিডিং, 1921 থেকে 1926। 1921 সালে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? কেরালার মালাবার অঞ্চলে। এটি ছিল কি প্রথম জাতিগত বিদ্রোহ। আর কি হয়েছিল লর্ড রিডিংয়ের সময়? অকালি আন্দোলন হয়েছিল 1920 সালে। নেতা কে ছিল? তারা সিং। 1923 সালে হয়েছিল সিঙ্গারায় তেলুর নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়। কাকড়ি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 সালে। সারাবন্দি আন্দোলন হয়েছিল 1922 সালে, নেতা ছিল বল্লভভাই প্যাটেল। 1924 সালে গোপীনাথ সাহা চার্লস টেগার্টকে হত্যার চেষ্টা করেন ও তার ফাঁসি হয়। 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ্য দল স্থাপন করেন 1923-এর 1 জানুয়ারি। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মতিলাল নেহরু ছিল সম্পাদক। কার? স্বরাজ্য দলের। চলো আরও কিছু তথ্য আমরা জেনে নিই লর্ড রিডিংয়ের সময়কালে। 1922 খ্রিস্টাব্দে 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে চৌরি চৌরা ঘটনা ঘটায় গান্ধীজি অহিংস আন্দোলন বা অসহযোগ আন্দোলন তিনি প্রত্যাহার করে নেন। 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু করেন। 1920 খ্রিস্টাব্দে ভারত ও ইংল্যান্ডের সঙ্গে একসঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়। 1925 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম ভারতীয় হিসাবে আইনসভার সভাপতি নিযুক্ত হন। খুব গুরুত্বপূর্ণ। 1925 খ্রিস্টাব্দে কে বি হেডগোয়ার এর নেতৃত্বে রাষ্ট্রীয় সেবক সংঘ অর্থাৎ RSS প্রতিষ্ঠিত হয়। 1925 খ্রিস্টাব্দে চারু মজুমদার, মানবেন্দ্রনাথ রায় এবং হর্ষদ মোহানির নেতৃত্বে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়। 1926 খ্রিস্টাব্দে রাওলাট আইন বাতিল করা হয়। ঠিক আছে। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করায় 1922 সালে 12ই ফেব্রুয়ারি। খুব গুরুত্বপূর্ণ লর্ড রিডিংয়ের সময়। লর্ড রিডিংয়ের সময় আর কি ঘটনা ঘটেছিল? চা বাগানের নেতা, অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? যতীন্দ্র মোহন সেনগুপ্ত। এই সময় 1925 সালে চিত্তরঞ্জন দাস মারা যায়। ঠিক আছে। 1924 সালে চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেন কি? হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। খুব গুরুত্বপূর্ণ, একটা পরীক্ষা আসে বারবার, যে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? কে? চন্দ্রশেখর আজাদ। 1926 সালে ভগৎ সিং নবজীবন সভা স্থাপন করেন। 1925 সালে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসেবে কংগ্রেসের সভানেত্রী হয়েছিল। কোন অধিবেশনে? কংগ্রেসের কানপুর অধিবেশনে। পরবর্তী ভাইসরয় সম্বন্ধে আমরা জেনে নিই। চলো, কে ছিলেন? লর্ড আরউইন, 1926 সাল থেকে 1931 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় পর্যন্ত। 1926 সালে ট্রেডস ইউনিয়নগুলি আইন সিদ্ধ হয়। সাইমন কমিশন ভারতে আসে 3ই ফেব্রুয়ারি 1928 বোম্বাইয়ে। সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে? লাহোরের লালা রাজপথ রায়। লাঠি চার্জ করেন কে? আইপি স্যান্ডার্স। স্যান্ডার্স কার উপরে? সুখদেব, ভগৎ সিং রাজগুরু 1928 সালে স্যান্ডার্সকে হত্যা করেন। তাহলে কি জানলাম এখানে? লাঠিচার্জ করেছিল কে? স্যান্ডার্স। সেই স্যান্ডার্সকে কে হত্যা করেছিল? সুখদেব, ভগৎ সিং রাজগুরু 1928 সালে আইপি স্যান্ডার্সকে হত্যা করেছিলেন। শুরু হয়েছিল কি? লাহোর ষড়যন্ত্র মামলা 1929-এ। ঠিক আছে। এই লাঠিচার্জে আঘাতে কিন্তু মারা গেছিল কে? লালা রাজপথ রায়। ঠিক আছে। চলো এর পরবর্তী ভাইসরয় সম্বন্ধে জেনে নিই। কে? ভাইসরয় লর্ড আরউইন। কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন তিনি? 1926 থেকে 1931। 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিয়োগ করা হয়। সাইমন কমিশনের রিপোর্ট পেশ করা হয় 1930 খ্রিস্টাব্দে। তার সময় কি হয়েছিল? বাটলার কমিশন 1927-এ গঠন করা হয়েছিল। 1928 খ্রিস্টাব্দে নেহরু রিপোর্ট পেশ করা হয়। 1929 খ্রিস্টাব্দে জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন। এই বছর 1929 খ্রিস্টাব্দে
মিরাট ষড়যন্ত্র মামলাও হয়েছিল কিন্তু, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। কার সময় হয়েছিল? লর্ড আরউইনের সময়। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব কিন্তু গৃহীত হয়। খুব গুরুত্বপূর্ণ এটা। 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন। কার সময়? এটাও পরীক্ষা আসে যে ডান্ডি অভিযান বা আইন অমান্য আন্দোলন কার সময় হয়েছিল? যে সময় হয়েছিল সে সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। 1930 খ্রিস্টাব্দে প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শুধুমাত্র প্রথম গোল টেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন। 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন এর সূচনা হয়েছিল। 1931 খ্রিস্টাব্দে দ্বিতীয় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। 1931 খ্রিস্টাব্দে গান্ধীজি ইংল্যান্ডে যান এবং গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। সময়কাল সম্বন্ধে আর কিছু তথ্য। 1929 সালের 31শে ডিসেম্বর জওহরলাল নেহরু ইরাবতী নদীর তীরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। খুব গুরুত্বপূর্ণ। ওকে, প্রথম স্বাধীনতা দিবস 1930 সালের 26শে জানুয়ারি, যা বর্তমানে কি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ডান্ডি অভিযান 12ই মার্চ 1930। গান্ধীজি 78 জন সঙ্গী নিয়ে এটি করেছিলেন তিনি। যতীন দাস 64 দিন অনশন করে কিন্তু মারা গেছিল। ওকে, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 থেকে 1933 মুজাফফর আহমদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, তারপরে কি? তারপরে শ্রমিক সংক্রান্ত একটা কমিশন গঠিত হয়েছিল 1929 সালে। ওকে, হুইটলি কমিশন। চট্টগ্রাম হস্তকাল লুণ্ঠন হয়েছিল 1930 সালে 8ই এপ্রিল মাস্টারদা সোজাসেনের নেতৃত্বে। পিতেলতা অজাদার প্রথম মহিলা যিনি শহীদ হয়েছিলেন এই সময় লর্ড আরউইনের সময়। অলিন্দ যুদ্ধ হয়েছিল। ওকে, রাইটার্স মহাকারণী যুদ্ধ নামে পরিচিত, যেটা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন দিল্লিতে ভগৎ সিং যেটা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, তারপরে 1929 সালে মুসলিম লীগ তার 14 দফা দাবি পেশ করেছিল, এটা একটু আমরা জেনেছি যদিও। আলী ভাতৃদ্বয় 1929 সালে জামিয়াত ই উলেমা ই হিন্দ প্রতিষ্ঠা করেন কানপুরে। পরবর্তী ভাইসরয় সম্বন্ধে জেনে নিই। কে ছিলেন? লর্ড ওয়েলিংটন। 1931 থেকে 1936 খ্রিস্টাব্দে মধ্যবর্তী সময়। তার সময় কী কী ঘটেছিল চলো দেখে নিই। 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই বছর গান্ধীজিকে ইংরেজরা বন্দী করেছিলেন। 1932 খ্রিস্টাব্দে তৃতীয় গোলটেবিল বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ওয়েলিংটনের সময়। 1934 খ্রিস্টাব্দে আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সোশ্যালিস্ট বা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন। আইন অমান্য আন্দোলনই হলো সর্বপ্রথম মহিলারা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আরউইনের সময়। 1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়। ওকে, 1934 খ্রিস্টাব্দে স্বামী সহজানন্দ সরস্বতী ও এন.জি. রঙ্গ প্রতিষ্ঠা করেন কি সারা ভারত কিষাণ সভা। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা। 1932 সালে বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন, যদিও জ্যাকসন প্রাণে বেঁচে যান। ঠিক আছে, কে করেছিলেন? বীণা দাস। পাকিস্তান প্রস্তাব প্রথম ব্যবহার করায় চৌধুরী রহমত আলী, তিনি আর এই ওয়েলিংটনের সময় তিনি এই কথাটা তিনি বলেছিলেন। 1933 সালে রহমত আলী নাও অ্যান্ড নেভার এই পুস্তকটা তিনি প্রচার করেন। 1931 সালে কমিউনিস্ট দল অনুমোদন লাভ করে উড়ানচাঁদ জোশীর উদ্যোগে। 1933 সালে লখনৌতে অনুষ্ঠিত হয় সর্বদলীয় মুসলিম ঐক্য সম্মেলন। কংগ্রেস সমাজতান্ত্রিক দল যারা প্রতিষ্ঠাতা কে করেছিলেন? আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ ও অচ্যুত পট্টবর্মন। 1935 সালে ভারত শাসন আইন পাস হয়। 1934 সালে কমিউনিস্ট নিষিদ্ধ করা হয়। ওকে, চলো আমরা জেনে নেব পরবর্তী ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিলনিথগো। ওকে, তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন? 1936 সাল থেকে 1943 খ্রিস্টাব্দ পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইসরয় ছিলেন কে? লিলনিথগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। পরীক্ষা বারবার আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের ভাইসরয় কে ছিলেন এবং ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিলেন। ঠিক আছে, 1937 সালের নির্বাচনে বাংলার কৃষক প্রজা দল এবং পাঞ্জাবে ইউনিয়নিস্ট দল ক্ষমতায় আসে। মুসলিম লীগ 1939 সালে 22শে ডিসেম্বর ডেলিভারেন্স ডে হিসেবে পালন করা হয়।
ওকে, পালন করে তারা। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে নেতাজি সভাপতি নির্বাচিত হয়। খুব গুরুত্বপূর্ণ এটা, যে প্রথম 1938 সালে হরিপুরা কংগ্রেসে কে হয়? নেতাজি সভাপতি হন কংগ্রেসের। এবং তিনি পুনরায় 1939 সালে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে নেতাজি ফের আর একবার তিনি সভাপতি নিয়োজিত হন। 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস কংগ্রেস ছেড়ে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। 1939 সালে 29 এপ্রিল পদত্যাগকালে রাজেন্দ্র প্রসাদ দায়িত্বভার গ্রহণ করেন। 1940 সালে 20 মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে পৃথক রাষ্ট্রের দাবি জানান কে? ফজলুল হক। ঠিক আছে। ক্রিপস মিশন ভারতে আসে কবে? 1942 সালে 22 মার্চ। কার নেতৃত্বে? স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে। ক্রিপস প্রস্তাব পেশ করে কবে? 1942 সালে 29 মার্চ। 22 মার্চ আসে এবং 29 মার্চ তাদের প্রস্তাব পেশ করে। আরও কিছু তথ্য আমরা জেনে নেব। ওয়ার্ধা প্রস্তাব, ওকে, বা লিডারলেস রিভোল্ট। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলনকে বলা হয়। 1937 খ্রিস্টাব্দে কংগ্রেসিরা বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা ভারতকে যুক্ত করায় 1939 খ্রিস্টাব্দে প্রতিবাদস্বরূপ কংগ্রেসিরা মন্ত্রিসভা পদত্যাগ করেন। ঠিক আছে, কারণ দ্বিতীয় বিশ্বে যখন ভারতকে যুক্ত করা হয় তখন কংগ্রেসরা কী করেছিল? মন্ত্রিসভা ত্যাগ করেছিল। 1940 খ্রিস্টাব্দে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রিবিদ কুমার চৌধুরী প্রমুখরা কংগ্রেস সমাজতন্ত্রী দল থেকে বেরিয়ে এসে বিপ্লবী সমাজতন্ত্রী দল আরএসপি গঠন করেন। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। ওকে, যদিও এটা আমরা একটু আগে জেনেছি। 1941 খ্রিস্টাব্দে 17 জানুয়ারি সুভাষচন্দ্র বসু তিনি দেশত্যাগ করেন। 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসেন, এটা একটু আগে জানলাম। ঠিক আছে, এবং 1943 সালে সিআর ফর্মুলা উপস্থাপিত হয়। চলো আরও কিছু তথ্য আমরা জেনে নিই। বোম্বের বিশেষ অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাবটি গৃহীত হয় 1942 সালে 8ই আগস্ট। প্রস্তাব তোলেন জওহরলাল নেহরু, সমর্থন করেন বল্লভভাই প্যাটেল। ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃত সূচনা হয় 1942 সালে 7ই আগস্ট। অরুণা আসফ আলী ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের রানী। ঠিক আছে, কংগ্রেসকে 1942 সালে বেআইনি হিসেবে ঘোষণা করা হয়। প্রথম বেআইনি ঘোষণা করা হয়েছিল কত? 1932 সালে। 1944 সালে 5ই মে গান্ধীজিকে মুক্তি দিলে ভারত ছাড়ো আন্দোলন শেষ হয়। স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 সালে 17 ডিসেম্বর সতীশচন্দ্র সামন্ত এবং অজয় মুখোপাধ্যায়ের সাহায্যে গঠিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। 1942 সালে রাসবিহারী বসু ব্যাংককে ভারতীয় জাতীয় সংঘ স্থাপন করেন। 1942 সালে 1 সেপ্টেম্বর আইএনএ তৈরি হয় এবং 1943 সালে 21 অক্টোবর আজাদ হিন্দ সরকার গঠিত হয় সিঙ্গাপুরে। হয়তো ক্লাসটি অনেক বোরিং লাগতে পারে, অনেক সাল, অনেক কিছু তথ্য, কিন্তু এই যে বিষয়গুলো রয়েছে ভেতরে সেগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীকালে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। কারণ তোমাদেরকে এটাও জানতে হবে যে বিভিন্ন ভাইসরয়, বিভিন্ন গভর্নর জেনারেলের সময়ে কী ঘটনা ঘটেছিল, এই নিয়ে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। বর্তমানে যে পরীক্ষার ধরন চেঞ্জ হয়েছে সেখানে তোমাদের কিন্তু ডিটেলসে পড়তে হবে, আর সামনে ডবল বিশেষ পরীক্ষা রয়েছে। চলো, পরবর্তী ভাইসরয় কে ছিল? লর্ড ওয়াভেল, যার বিখ্যাত একটা প্ল্যান ছিল কি? ওয়াভেল পরিকল্পনা বা সিমলা প্ল্যান 1945। 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠনের জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন ভারতে আসে। ঠিক আছে, তাই ক্রিপস মিশন এসেছিল কত? 1942, পরীক্ষা ব্যাপার আসে ট্যাফোর্ড স্ক্রিপসের নেতৃত্বে। তারপরে কি এসেছিল? ওইটা ব্যর্থ হওয়ার পরে 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠনের জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন। 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। 1946 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 1946 9 ডিসেম্বর দিল্লিতে সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। খুব গুরুত্বপূর্ণ, যেটা সংবিধানেও রয়েছে। 1947 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন যে 1948 জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। নৌ বিদ্রোহ হয়েছিল কবে? 1946 সালে 18 ফেব্রুয়ারি তলোয়ার নামক জাহাজে এটি শুরু হয়েছিল বোম্বাইতে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ এটা।
সর্দার বল্লভভাই প্যাটেলের হস্তক্ষেপে নৌবিদ্রোহ বন্ধ হয়। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রথম বৈঠক হয় কবে? এটা 9 ডিসেম্বর 1946-এ। ওই সময় অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা। যদিও এটা আমরা সংবিধানের চ্যাপ্টারে আমরা পড়ব। ওকে? স্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ ছিলেন কি স্থায়ী সভাপতি। চলো আমরা জেনে নিই পরবর্তী ভাইসরয়, লর্ড মাউন্টব্যাটেন। ওকে? আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি অলরেডি। 1947 সালে 15 আগস্ট থেকে 1948 সালে 20 জুন পর্যন্ত তিনি ছিলেন। ব্রিটিশ শাসিত ভারতের শেষ ভাইসরয় মাউন্টব্যাটেন 24 মার্চ 1947 খ্রিস্টাব্দে কার্যভার গ্রহণ করেন। 1947 খ্রিস্টাব্দের 3 জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষণা করা হয়। এই পরিকল্পনায় বলা হয় 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হবে এবং 15 আগস্ট ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই ভারতের স্বাধীনতা বিলটি ব্রিটেনের হাউস অব কমন্সে অর্থাৎ নিম্নকক্ষে উপস্থাপিত হয় এবং 18 জুলাই এই বিলটি গৃহীত হয়। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইনি হলেন স্বাধীন ভারতের প্রথম ও শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল। ঠিক আছে? ওকে? বা ভাইসরয়। জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয় 1947 সালে 22 জুলাই। জাতীয় পতাকার নকশাকরণকে পিঙ্কালি ভেঙ্কাইয়া। ভারত স্বাধীন হয় 1947 সালে 15 আগস্ট। স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি। এটা পরীক্ষা বারবার আসে। 1948 সালের জুন মাসে মাউন্টব্যাটেন ভারত ত্যাগ করেন। ঠিক আছে? চলো আমরা জেনে নিই স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল সম্বন্ধে। কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন 1948 সাল থেকে 1948 সালের 21 জুন থেকে 1950 সালে 26 জানুয়ারি পর্যন্ত। ওকে? ইনি হলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। 1950 খ্রিস্টাব্দের বা 50 সালে 26 জানুয়ারি ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় এবং ভারতের সংবিধান কার্যকর হয়। এই দিন থেকে ভাইসরয় তথা গভর্নর জেনারেল পদের অবসান ঘটানো হয়। ঠিক আছে? তাহলে এখানেই শেষ হলো ভারতের ভাইসরয়। এখান থেকে নানান ধরনের প্রশ্ন আসে। তোমরা ক্লাসটি বড় হলেও মন দিয়ে সময় করে করবে। ঠিক আছে? এবং আমরা অলরেডি প্রথম ক্লাসে কি করলাম? প্রথম ক্লাসে করলাম হচ্ছে বাংলার গভর্নর। তাই তো? আমরা বাংলার গভর্নর করেছি। তারপরে কি হলো? বাংলার গভর্নর জেনারেল করেছি। ঠিক আছে? তারপরে করলাম ভারতের গভর্নর জেনারেল। তারপরে আজকে করলাম কি? ভারতের ভাইসরয়। তোমরা প্রত্যেকটা ক্লাস টোটাল 4টে ক্লাস মন দিয়ে করবে। ঠিক আছে? দরকার হলে খাতায় নোট করে নেবে। আর আমি ক্লাসের পিডিএফগুলো একসঙ্গে করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? 4টে ক্লাসের পিডিএফ একসঙ্গে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা সেটা সংগ্রহ করে নেবে। আগে ক্লাসটি ভালো করে করবে, মন দিয়ে করবে। কারণ সামনে ভিন্ন পরীক্ষা রয়েছে। একের পর এক পরীক্ষা চলতে থাকবে। প্রিপারেশনটা তোমরা এমনভাবে নেবে, যেই পরীক্ষা হোক না কেন তোমরা যাতে ক্র্যাক করতে পারো। ঠিক আছে? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।